আবার এখন মাঝে মাঝে মায়া কান্না কান্দে, আমার আব্বা নাই, ছোট ভাইটারে মারলে ওদের দয়া। প্রতি নির্বাচনের সময় মায়া কান্না শুরু করে, কথা বলেন ঠিক না বেঠিক? তিনবার এই নির্বাচনের সময় কে দিছে আল্লাহ ভালো জানে। চোখে চোখে কি সরিষার তেল দেয় না গাজী বাম দেয়? গাজী বাম দিয়ে কান দিয়ে চোখ দিয়ে পানি বাইর করে। এরা ছিল মায়াবিনী রাক্ষসী, কথা বলেন ঠিক না বেঠিক? এরা মা নামের কলঙ্ক, এরা নারী নামের কলঙ্ক, এরা কলঙ্কিত বাবার আর কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। আমি জানি এ কথাগুলো বললে কিছু লোকের খারাপ লাগতেছে। একবার ইতিহাস খুঁজে দেখুন তো, 15.5 বছর যখন আপনারা কষ্ট দিয়েছিলেন তখন আমাদের কত খারাপ লেগেছিল। 15.5 বছর কষ্ট দিলেন তো আমাদের খারাপ লেগে না? 2 মিনিট সহ্য হচ্ছে না? 2 মিনিট পিত্তি জ্বলতেছে তোমার? শেখ হাসিনার পেটের থেকে তুমি দুনিয়ার মুখ দেখেছো? মা চলে গেছে, বাসুদের বিপদে ফেলাই রেখে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? মামুনুল হক একটা ওয়াজে বলেছেন, ওয়াজটা আমার না মামুনুল হকের। তিনি বলেছিলেন যে ফেরাউন যেখানে শুয়ে আছে, ফেরাউনের কঙ্কাল টঙ্কাল যেখানে যা আছে সব বড় বড় করে নিয়ে আসতে হবে, এই নিয়ে একটা পানিতে চুবাইতে হবে। চুবানোর পরে ফেরাউনের কঙ্কাল আবার মিশরে পাঠাই দাও। নমরুদ যেখানে আছে ওরা নিয়ে সেটা পানিতে চুবাও, চুবানোর পরে ওরেও পাঠাই দাও। আবু জেহেল যে গর্তের ভিতরে আছে, গর্তে আবু জেহেলের কঙ্কাল তুই নিয়ে এসে এই নিয়ে পানির ভিতরে চুবাও, চুবানোর পরে ওরেও রেখে দাও। এরপরে আব্দুল্লাহ ওয়ালিদ ইবনে মুগিরা না আব্দুল্লাহ বিন উবাই যেখানে শুয়ে আছে মুনাফিক, করে তুলে এনে পানির ভিতর চুবাও, চুবা ওরে পাঠাই দাও। এই 4 নেতার চুবানোর পরে পানির একটা কালার হবে, রং হবে। ওই পানি যদি বাংলাদেশের কোনো মায়ের খাওয়ানো হয়, আর সেই মায়ের পেটের থেকে যদি কোনো সন্তান হয়, আর সেই সন্তানটা যদি মেয়ে সন্তান হয়, সেটাই হবে বর্তমানে এই আগের রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা। এ ওয়াজটা আমার নয়, ওয়াজটা মামুনুল হকের ওয়াজ। যদি মামলা দিতে হয় মামুনুল হকের নামে মামলা দাও। এখন তো শুধু হুজুরদের ভুল ধরার জন্য এরা রেডি হয়েই থাকে, কথা বলেন ঠিক না বেঠিক? আমির হামজা একটা কথা বলেছে একটা সুন্দরী নারী নিয়ে, দেখছেন না? ওর পিছনে লেগে গেছে কেঁদে খোসার মতো। ও কিন্তু একটা জিনিস বুঝাতে চাইছিল, সেই বুঝুনি কথাটা উল্টো পাল্টা কায়দা করে সে আমির হামজাকে একেবারে ডাউন করার জন্য, নিচে করার জন্য চেষ্টা করছে, কথা বলেন ঠিক না বেঠিক? কয়েকদিন আগে শুনলাম আপনাদের এলাকায় ইলিয়াসুর রহমান জিহাদি ওয়াজ করতে আসছিল, তার নাকি গাড়ি টাড়ি ভেঙে দিয়েছেন আপনারা। আমার কথা হচ্ছে, যদি আপনাদের মতের সঙ্গে মিল না হয় বক্তা দাওয়াত করেন না, কারণ সব বক্তার সঙ্গে সব বক্তার মিল হয় না, হবে না। আপনার মিল হচ্ছে না, আপনি তাকে বিদায় করে দেন, কিন্তু তার অপমান করার কোনো অধিকার আল্লাহ আপনাকে দেয়নি। কারণ আল্লামা সাঈদীর চোখের পানি কথা বলে যদি শেখ হাসিনার পালাই যেতে হয়, কোন আলেমের চোখের পানি ফেলাবেন না, হয়তো ওই পানিটা আপনার জন্য গজবের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই জন্য কাউকে অপমান অপদস্থ করার নিয়ত করবেন না। আপনার সঙ্গে যদি মিল না হয় স্পষ্ট করে বলে দেন, হুজুর আপনার সঙ্গে মিল মহব্বত হচ্ছে না, আপনার এখানে আসা লাগবে না। কিন্তু আপনার কোনো অধিকার নেই মেহমান বাড়িয়ে এনে তার অপমান করা। তুমি যদি এতই বাঘের বাচ্চা হও, তাহলে তুমি মোকাবেলা করার জন্য কুষ্টিয়ায় চলো, তোমার আমার সঙ্গে মোকাবেলা হবে। তুমি আমার বাড়িয়ে অপমান করতে চাও কেন? তাহলে মনে হলো তুমি সুপুরুষ না, তুমি কাপুরুষ। তুমি সুপুরুষ নয়, তুমি কাপুরুষ। তুমি সুপুরুষ নয়, তুমি কাপুরুষ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, একটু সময় হয়তো বেশি হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই, কিছু কথা বলতেই হচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর সামনে আকরামা দাঁড়াই আছে, মনে আছে তো? আবু জেহেলের ছেলে আকরামা দাঁড়াই আছে, মনে আছে তো? আকরামা বললে এখনই হত্যা করব। নবীর কথা শুনে আকরামার দিলটা নরম হয়ে গেল, কারণ যারা বৈধ রক্ত জন্ম নেয় তারা ভালো কথা বললে তাদের দিলটা নরম হয়ে যায়, আর যারা অবৈধ পন্থায় জন্ম নেয় তাদের কাছে ভালো কথা হিংস্র মনে হয়। এখনই মোনাজাত হবে, কবরবাসীদের জন্য মোনাজাত হবে, যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য মোনাজাত হয় মোসাবের। আকরামা চুপ করে রইলেন। নবীজি বললেন, ভাই আমার, এসো আমরা দুইজন কোলাকুলি করি, মোলাকাত করি।
আকরামা বললেন কোলাকুলি করব না, মোনাজাত করব না, বরং তোমার আমি কাল্লা আলাদা করব। আল্লাহর নবী আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দিলেন। সেই আওয়াজে আকরামার হাত থেকে তরবারিখানা নিচে পড়ে গেল। জিবরিল এসে বলতেছে তরবারিখানা উঠাই নাও। নবীজি তরবারি উঠাই নিয়ে বলতেছে আকরামা, এই তরবারি ছিল একটু আগে তোমার হাতে, এখন আমার হাতে, এখন আমি কি করব? এখন আমি কি করব? আমার থেকে তুমি কি আশা করো? আকরামার সুর তখন নরম হয়ে গেছে। আকরামা বলতেছে নবী মানুষ তো মানুষ হত্যা করতে পারে না, তুমি না নবী। নবী বলতেছে এ ওয়াজ তো আমি এতক্ষণ তোমারে করতেছিলাম, কিন্তু তোমার দিল তো একটু কি হয়নি, নরম হয়নি। এখন আমার হাতে তরবারি, এখন আমি কি করতে পারি? আকরামা তখন বলতেছে ভাই আমার, ছোটবেলায় তুমি আর আমি কত খেজুর বাগানে ঘুরে বেড়াইছি, কত খেজুর খুঁটি খেয়েছি। তুমি আমাকে নাম ধরে ডাকতে, আমি তোমাকে ভাই বলে ডাকতাম। সে কথা কি তোমার একটু মনে পড়ে না? দেখেছেন কি মায়ার কথা, কি আরামের কথা। এখনো আওয়ামী লীগ ওই ভাষায় কথা বলতেছে, কিন্তু এক সময় আমার ছাত্র, আমার ছেলে, আমার সন্তানরা পা জড়াই ধরে রেহাই পাইনি। একজন হাফেজ সাহেবের মারে ওরা তুলে নিয়ে যখন ধর্ষণ করতেছে, তখন ওই মা বলেছিল আমি একজন হাফেজের মা। তখন এই আওয়ামী লীগের নেতা কর্মীরা বলছে রাগ তোর হাফেজ সাহেব। নোয়াখালীতে বিএনপির ধানের শীষে ভোট দেওয়ার কারণে এক মাকে রাতভর ধর্ষণ করা হয়েছিল, মনে আছে আপনাদের? মনে আছে? সেদিন এদের মনে কোনো দয়া হয়নি। এখন ওরা বলতেছে এভাবে করলে কেমন হয়, দেশ রসাতলে যাচ্ছে। অথচ ওরাই ট্রাইব্যুনাল করে বিনা অপরাধের মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছিল। এরাই 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 নবীজি তরবারিটা ফেলাই দিলেন। যেহেতু নবী দয়ার মানুষ, রহমতের মানুষ, দয়ার মানুষ, আমার তরবারিটা ফেলাই দিলেন। ফেলাই দেওয়ার পর নবীজি বলতেছে রে আকরামা, আমি রাসূল মানুষ হত্যা করার জন্য আসি নাই, আমি এসেছি মানুষের কল্যাণের জন্য। ভাই আমার বুকের ভিতরে এসো, তুমি আর আমি আজকে থেকে ভাই ভাই হয়ে গেলাম। এটা সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? এর নাম নবী, এর নাম মুসলমান, এর নাম মুসলমানের ইসলামের আদর্শ। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমার দলীয় লিডাররা বলেছে আমরা তোমাদের ক্ষমা করে দিলাম, বুক উজাড় করে দিলাম, আসো দেশ রক্ষা করার জন্য, দেশ সংস্কারের জন্য সব এক হয়ে যায়। আমরা তোমাদেরকে ক্ষমার প্ল্যাটফর্মে নিয়ে এসেছি, বাকবাকুম করো না। বাকবাকুম করলে কিন্তু আবার হিতে বিপরীত হবে। কি পরিণতি হলো বলতেছি, তার আগে বলি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, ওই সমস্ত তেল খাটা মানুষগুলো কি বলতেছে, হে আমাদের প্রতিপালক, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের প্রতিপালক এই দেশ থেকে আমাদের বাহির করে নাও। এই দেশের সরকার থেকে শুরু করে সরকারের কর্মচারীগুলো সব জালেম। সব কর্মচারীরা কি? সরকারও জালেম, এর নেতা কর্মীরাও কি জালেম। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়ান, দেখেন কি সুন্দর মিল। যদি বাহির না করো, যারা রাজনীতি করতেছে তাদের দ্বারা যদি এই দেশের ওই জালেমদের মোকাবেলা করা সম্ভব না হয়, ওয়ালিয়ান একটা নতুন দল আর অভিভাবক পাঠিয়ে দাও, যাদের নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়ে যায়। আয় আল্লাহ, বিএনপি পারতেছে না, জামাত পারতেছে না, অন্যান্য দল পারতেছে না, এমন একটা দল তুমি পাঠিয়ে দাও যেই দলটা তোমার পক্ষ থেকে আসবে, যেই দলের কোনো নামগন্ধা এই দেশে ছিল না। তোমার পক্ষ থেকে একটা দলকে পাঠিয়ে দাও, যেই দলের নেতা কর্মীরা আন্দোলন করে এই জালেমদের হাত থেকে দেশটারে মুক্ত করবে। সেই সাথে আমরা যারা জেল জরিমানার শিকার তারাও মুক্ত হয়ে যাব। আল্লাহর কাছে ওরা কাঁদতেছে, ওয়ালিয়ান একটা নতুন অভিভাবক, নতুন দল পাঠাও। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, যদি তা না পাঠাও এমন সাহায্য করো যাতে করে
পারি। দুইটা দোয়া দুই জায়গায় কাজে লেগেছে। জালেমদের বিরুদ্ধে দোয়া করে একটা দল আল্লাহ পাঠাই দিলেন, যেই দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো। আর সিরিয়ায় আল্লাহ পাক সাহায্য করে বিনা যুদ্ধে বাশার আল আসাদকে কুপকাত করে ওই দেশে মুসলমানরা জয়ী হয়ে গেছে। এই কোরআন কি শুধু বাংলাদেশের জন্য নাজিল হয়েছিল নাকি? সিরিয়ার জন্য নাজিল হয়নি? তাহলে সিরিয়ার জন্য এক দোয়া কবুল হয়েছে, বাংলাদেশের জন্য এক দোয়া কবুল হয়েছে। বাংলাদেশের জন্য কবুল হলো, সব নেতারা পারল না, আর এক দল নেতা আল্লাহ পাঠাই দিল। আর সিরিয়ার জন্য কবুল হলো, সকল নেতা থাকার পরেও আল্লাহর মদদে এই সিরিয়ার বাশার আল আসাদ পালিয়ে যেতে বাধ্য হলো। তাহলে দুইজনের দোয়া কবুল হয়ে গেছে না? দুইজনেই পালাই গেছে। দোয়াটা ওই মক্কার ওই মদিনার জেলখানায় যেই পৌঁছায় গেল, মদিনার জেলখানায় যখন পৌঁছায় গেল, আল্লাহ রসুল মানে আল্লাহ রসুল চিন্তা করলেন এদেরকে মুক্ত করতে হবে। মুক্ত হয়েছিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার দেখুন আবু জেহেলের ছেলের সঙ্গে রসুলের বুক মিলাই দিয়েছে। রসুল একটা বুকের পরে চাপ দিয়ে বলতেছে, আল্লাহ এর হেদায়েত দিয়ে দাও। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আবু জেহেল বাহিনী এর পাঠাই দিয়ে আনন্দ করতেছে, আজকে একটা সুসংবাদ পাবো। সন্ধ্যাবেলা মক্কায় ঢুকতেছে। আগে ছিল জাহিলিয়াত দিয়ে পরিপূর্ণ, এখন দেখতেছে চেহারার ভিতরে নুরানি নুরানি ভাব। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, আকরামা কি খবর? বাপ হত্যার বিচার কি হয়েছে? আকরামা ডাক দিয়ে বলেন, না রে বাবা না, বাপ হত্যার বিচার আমি করতে পারি নাই, বরং যাদের কারণে আমার বাপ হত্যা হয়েছে দোষটা ছিল আমার বাবার, তাই আমি আমার মাথাটা তাদের কাছে বিক্রি করে দিয়েছি। তোরে আর বাসাই রাখা যাবে না, তোরে এখন মৃত্যুর কোলে ঢেলে দিতে হবে, তোরে বাঘের কাছে ফেলাই দেব। জঙ্গলের ভিতরে রেখে আসলো। আকরামা রাতের বেলায় জঙ্গলের বাঘের পিঠে চড়ে এলাকায় ঢুকেছে। আবু সুফিয়ান বলল, কিরে জঙ্গলের বাঘ তোরে খাইল না কেন? জঙ্গলের বাঘের জবান খুলে গেল। জঙ্গলের বাঘ আকরামার সঙ্গে বলেছে, আমি তোরে খাবো না, কারণ তোর শরীর থেকে আল্লাহ রসুলের গন্ধ বাহির হচ্ছে। যার শরীর থেকে আল্লাহ রসুলের গন্ধ বাহির হয় তাকে খাওয়া আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছে। ওই আকরামারে নদীতে ফেলাই দিয়ে আসা হলো। নদীর মাছেরা খালো না। মাছকে জিজ্ঞেস করে, মাছটা আমার হাত বান্ধা পা বান্ধা নবীর প্রেমের কারণে, কেন তোরা খাস না? মাছ জবান খুলে বলতেছে, তোমার শরীর থেকে নবীর গন্ধ বাইর হচ্ছে, তোমাকে আমরা খাবো না। জঙ্গলের বাঘে খেলো না, মাছে খেলো না, কুমিরি খেলো না। আকরামারে কিছুদিন ফেলাই রাখলো। এবার আকরামা সলে বলে কলে কৌশলে বাদনটা খুলে এক সময় মদিনায় চলে গেল। রসুলের কাছে দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, অনেক অত্যাচারের পরেও পালাই এসেছি, দয়া করে আপনি আমার দলের কর্মী বানায়া নেন। ও আমার জাতি, বিজয় ঠিকই আছে, কিন্তু একটু রক্ত দেওয়া লাগবে। কি বলেন, কি বলেন, কি বলেন? জেল খাটা লাগবে। যদি জেল জুলুমের শিকার না হতো, হয়তো বিজয় আসতে আমাদের দেরি হতো। এই জন্য সকলের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয় আমরা টিকাই রাখতে চাই। কারা কারা টিকাই রাখতে চান? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। এই হাতগুলোরে কোরআনের জন্য, এই হাতগুলোরে আল্লাহ কোরআনের জন্য কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। কবরবাসীদের জন্য এখন দোয়া হবে, সব কবরবাসীদের জন্য দোয়া হবে। সূরা ফাতিহা পড়ুন, ইখলাস পড়ুন। ভাই, রাত বেশি হলে মাহফিলের একটু ক্ষতি হচ্ছে নাকি? এই জন্য আমি এটা চিন্তা করেছি, সন্ধ্যা রাত্রি মাহফিল করব। সন্ধ্যা রাত্রি মাহফিল করব। আপনারা কি সন্ধ্যা রাত্রি সময় দিতে পারবেন? মাশাআল্লাহ। তাহলে আমি বলি, বড়পুরা দারুল উলুম হামিউস সুন্নাহ হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নয়ন করবে মাহফিল 14 ডিসেম্বর এশার নামাজ পড়েই মঞ্চে উঠবো। আর রাত 9টার আগেই সবার বাড়ি যাওয়ার সুযোগ করে দেব। তাহলে এই মাহফিল সন্ধ্যা রাত্রি হবে। যাবেন তো সবাই? বড়কুড়া চেনেন তো? চেনেন তো বড়কুড়া?
এখান থেকে কত দূর? কত দূর? কয় তারিখ বলেন তো? 14ই ডিসেম্বর শনিবার। আজ কি বার? বৃহস্পতি, শুক্র, কালকের দিন পরে দলে দলে যোগ দিবেন। শীতের রাত বেশি না করে সন্ধ্যা রাত্রি শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ছেলেরা এবার বসে, এবার বসে নয়, দোয়া করার সময় নিয়ম হলে বসে দোয়া করো। দেন وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والإلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن 5: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وما عمل فيما علم أو كما قال رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله لا إله لا إله لا إله إلا الله محمدুর। এই কালিমার জন্যে বেলাল পাথর চাপা মরুতে
পেরান চলে যায় তবু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামারখান থানার ঝাঁটি বেলাই যুব সমাজ কর্তৃক আয়োজিত ঝাঁটি বেলাই কবরস্থানের উন্নয়ন কল্পে অনুষ্ঠিত ষষ্ঠ বার্ষিকী একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 12 ডিসেম্বর 2024, 27 অগ্রহণ 1431 বাংলা, রোজ বৃহস্পতিবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সোহরাব হোসেন মন্ডল, বিশিষ্ট সমাজসেবক। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি আলহাজ হাফেজ নূর মোহাম্মদ মুহতামিম ঝাঁটিবেলাই হাফিজিয়া মাদ্রাসা। সম্মানিত ভাই পরিচালক হাফেজ মোহাম্মদ নিজামুদ্দিন ঝাঁটিবেলাই মুহতামিম নলসান্দা কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী এই ঝাঁটিবেলাইয়ের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আলম হোসেন মন্ডল। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ সরোয়ার হোসেন, সভাপতি BIM কর্মচারী সমিতি। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, একজন চাকরিজীবী। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন সুললিত কণ্ঠের অধিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আলহাজ হযরত মাওলানা বেলাল হোসাইন, সহকারী অধ্যাপক ইসলামের ইতিহাস পুকুরপাড় SNB ফাজিল মাদ্রাসা। আলোচনা করেছেন উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম হোসেন, পেশ ইমাম ঝাঁটিবেলাই নতুন জামে মসজিদ সহ মঞ্চবিষ্ট গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। সবাই মিলে সালামের জবাবটা জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। প্রচন্ড ঠান্ডা, এখন কয়েকদিন শীত একটু কম ছিল। ঠান্ডাকে উপেক্ষা করে পারিবারিক সকল কাজকর্ম পিছনে ফেলে রেখে একটু নেকির আশায়, একটু সওয়াবের আশায়, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির আশায় বাড়ি ঘর দৌড় ফেলাই রেখে এই ফাঁকা ময়দানে
বসে আছি আমরা কোরআন শোনার জন্য। কথা বলে, আরেকটু জোরে বলে। এই জায়গায় আল্লাহ সবাইকে কবুল করে না। এই জায়গায় আল্লাহ সবাইকে কবুল করে না। কাউকে আল্লাহ যাত্রা গানে কবুল করে, কাউকে আল্লাহ টেলিভিশনের সামনে কবুল করে, কাউকে আল্লাহ তাসের আড্ডায় কবুল করে, কাউকে আল্লাহ মোবাইলের পরিবেশে কবুল করে, কাউকে আল্লাহ পুতুল নাচের অনুষ্ঠানে কবুল করে, আর কাউকে আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করে। কথা বলে। আপনারা কোরআনের মাহফিলে আল্লাহ কবুল করেছেন, আপনাদের এজন্য আপনারা খুশি না বেজার? সত্যি খুশি? যদি খুশি হয়ে থাকেন তাহলে খুশির শব্দটা শুনে মানুষ কি বলে? খুশির শব্দটা মানুষ কি বলে? সেই নেই আসতে বলে না জোরে বলে? একটা খুশির সংবাদ শুনলেই অনেক দূরের থেকে বলে ভাই আলহামদুলিল্লাহ। তো ওই ভাই বলে কি হয়েছে? কই শুনুনি, আমার একটা পুত্র সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে খুশির সংবাদটা জোরে হয় না আসতে হয়? তাহলে আপনারা তো ভালো জায়গায় বসে আছেন, এজন্য আলহামদুলিল্লাহটা আসতে হবে না জোরে হবে? যদি আলহামদুলিল্লাহ কেউ আসতে বলে তাহলে বুঝতে হবে ওনার মনে খুশি নাই। তাহলে সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার আমার আলহামদুলিল্লাহটা কবুল করুক। দুনিয়ার কোন মানুষের প্রশংসা করলে সেই মানুষটা খুশি হোক আর না হোক আল্লাহ নাখোশ হয়, আর আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়, মানুষও তার আল্লাহ তার মুখোমুখি বানিয়ে দেয়। এই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। এক দেশে একজন অমুসলিম শাসক ছিল, কিন্তু তার মন্ত্রী ছিল আবার মুসলমান। শাসক রাষ্ট্রপ্রধান কি অমুসলিম, আর মন্ত্রী কি মুসলমান। তো দুইজন শখ করে শিকারিতে যাচ্ছে, ঘোড়া এক জায়গায় বেঁধে রেখে দুইজন চলছে। চলতে চলতে হঠাৎ করে রাজা মশাই, বলি যে তো অমুসলিম, ওনার হুসট লেগে নখ একটা উল্টে গেছে। মন্ত্রী একটু পিছনে ছিল, মন্ত্রী আসতে দেরি করতেছে, রাজার নখটা ধরে বলতেছে মন্ত্রী দৌড়াও, মন্ত্রী দৌড়াও, মন্ত্রী দৌড়াও। মন্ত্রী এসে দেখে নখাটা উল্টে গেছে। মন্ত্রী বলতে রাজা মশাই কি খবর? দেখো না নখ উল্টে গেছে। রাজা বলতেছে, মন্ত্রী বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটাই করে সেটা ভালোর জন্যই করে। রাজা কি খুশি না বেজার? আমার এদিক নখ উল্টে গেছে, হ্যাঁ তুই একটু ব্যান্ডেজ করবি, একটু খেদমত করবি, ডাক্তার ডাকবি, তা না ডাকতে তুই জোরে জোরে বলতেছিস আলহামদুলিল্লাহ। তোর আল্লাহর প্রশংসা করার স্বাদ মিটাচ্ছি, দাঁড়া। তো যেভাবে হোক মন্ত্রী মানুষ আবার একটু বাদর দিয়ে দুইজনে যাচ্ছে। তো রাজার মনে বিরাট রাগ, আমাকে উপহাস করেছে। তো কিছু দূরে যেই ওনাদের পানি পিপাসা লেগেছে। তো রাজা বলতেছে দেখো তো আশপাশ কোনো কুয়া আছে কিনা পানি। তো মন্ত্রী এক কুয়া পাইছে, শুকনা কুয়া, যাতে পানি নাই। তো মন্ত্রী এসে বলতেছে রাজা মশাই কুয়া একটা পাশে কিন্তু পানি নাই। কয় চলো সেখানে, ওর ভিতরে উঁকি মেরে দেখো পানি আছে কিনা। মন্ত্রী সরল মানুষ, ইমানদার সরল হয়, উঁকি মেরে দেখতেছে। রাজা পিছন দিক থেকে দুই পা ধরে উঁচু করে কুয়ার ভিতরে ফেলাইতেছে, দিয়ে বলতেছে তোর আল্লাহ কি করে বাঁচায় আমি দেখ। আমার ঠ্যাং উল্টে গেল, তুই বলি আলহামদুলিল্লাহ। এখন তুই কুয়ার মধ্যে যে আলহামদুলিল্লাহ বল, আর ওখানে পুষি পুষি মর, 2-4 দিন পরে তুলব। তো
মন্ত্রী কুয়ার ভিতরে যাচ্ছে আর জোরে জোরে বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাদশাহ নামদার ভুল বুঝেন না, আল্লাহ যা করে ওটাই মঙ্গল। বাদশাহ বলছে তোর কি করে মঙ্গল হয় আমি দেখেই চাই। বাদশাহ চলতেছে চলতে 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 কাটা তারের বেড়া ভেদ করি ভারতে ঢুকেছে, নতুন একটা দেশে ঢুকে। এখন নতুন দেশের এক রাজা হয়েছে। ওই দেশের নিয়ম হলো একজন নিখুঁত মানুষের রক্ত দিয়ে ওই রাজার গোসল দেওয়া লাগবে। বর্ডারে দাঁড়াই আছে নিখুঁত মানুষ খোঁজার জন্য। তো প্রথমে এই রাজার পেয়ে সবাই আনন্দ করে বলতেছে চেহারা যেমন ভালো, দেখতেও ভালো, এইটার রক্ত দিয়ে জবাই করে গোসল দেওয়া যাবে আমাদের নতুন রাজার। তা বাম পার দিক থেকে চেক করতে করতে মাথার থেকে ডাইন হাত, ডাইন পার হাঁটু, ডাইন পার নখ চেক করতে যে দেখেন নখ উল্টাইনো। তখন বলতেছে এটা তো নিখুঁত না, তো খুদ আছে। এক লাথি মেরে তাড়াই দিয়ে বলে যা, এক নখ উল্টাইনের কারণে তুই বেঁচে গেলি। রাজা মশাই বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোরা বলতেছে কি বলতেছেন? কাছে না আলহামদুলিল্লাহ। তো ফিরে আসতেছে কিছু লোক, কুয়ার ভিতরে বালতি ফেলাইছে, ও শব্দ শুনে ও উঠে আসতেছে। তো উঠে কুয়ার পাড়ে দাঁড়িয়ে আছে আর ও এসে বলতেছে মন্ত্রী আলহামদুলিল্লাহ। মন্ত্রী বলতে কি হইল, এতটুকুর ভিতরে পরিবর্তন হয়ে গেল? তো বলতেছে রাজা মশাই আমারে কুয়ার ভিতরে ফেলাই গেলেন, দেখি তোরা আল্লাহ কি করে বাঁচায়, এখন এত তাড়াতাড়ি? তো রাজা সব বলিস। বলার পরে মন্ত্রী বলতেছে রাজা আপনার যদি একবার আলহামদুলিল্লাহ বলা লাগে আমার 70 বার বলা লাগে। কেন? আপনার তো এক নখ উল্টো নিয়েছিল আর আবার কোনো জায়গায় উল্টো পাল্টা ছিল না। আপনারা যদি ছেড়ে দিত তা ওরা আমার ছেড়ে দিত না। তাই ওরা যে আপনারা ছেড়ে দিয়েছে নখ উল্টানোর কারণে, আর আপনি যে গর্তের ভিতরে ফেলেছেন আল্লাহ আমার বাঁচাইছে, এই জন্য আসুন দুইজনে মিলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ অনেক বিপদ থেকে উদ্ধার করে। তাহলে সুখে থাকি, দুঃখে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, শুকরিয়া আদায় করব কার? এটা কথাটা তো সঠিক। তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় ভুরান, দয়াল মেহেরবান করুণায় ভুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যিনি সারাটা জীবন উম্মতের জন্যই কেঁদেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? নবী যদি কোনো পাহাড়ের গায়ে ফুল লাগাতেন, পাহাড় কি হয়ে যেত? সোনা হয়ে যেত। নবীর অনেকগুলো কাজের ভিতরে জানা যায়, একবার এক সফরে যেয়ে রসুলের কাছে পানি নাই, সাহাবীদের কাছে পানি নাই, উজুর প্রয়োজন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ অনেক মানুষ উজুর পানি নাই। নবী বললেন কারোর কাছে কি একটু পানি হবে না? একজন সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে 1 লোটা পানি আছে। নবী বললেন লোটাটা আমার কাছে নিয়ে এসো। নবী ওই লোটার ভিতরে একটু বিসমিল্লাহ বলে ফু দিলেন। ওই ময়দানে ওই সফর সঙ্গীর ভিতরে যতগুলো লোক ছিল সবার উজু কমপ্লিট হয়ে গেল, অথচ লোটার পানি যেমনটি ছিল তেমনটি আছে। কোন এক যুদ্ধে সাহাবীদের পানির প্রয়োজন,
কুয়ার পাশে যেয়ে দাঁড়ালেন, দেখলেন কুয়ায় সামান্য একটু পানি আছে। নবীজি কুয়ার ভিতরে থুতু নিক্ষেপ করে বললেন, ওরে কুয়া, আল্লাহর বান্দারা দিন প্রচারের জন্য রাস্তায় বাহির হয়েছে, দয়া করে আল্লাহর হুকুমে পানিটা উপরে ওঠ, যাতে করে সবার উজু করার সুবিধা হয়ে যায়। বলার সাথে সাথে পানিটা কুয়ার মুখ পর্যন্ত আসলো। সব সাহাবীরা গোসল সারলেন, গোসলের পানি নিলেন, খাওয়া সারলেন, খাওয়ার পানি নিলেন, লোটা ভরে ভরে পানি নিলেন। তারপরেও কুয়ার পানি একটু কমে যায় নাই। এই নবী মাঝে 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 কোনো সময়ে 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত না খেয়ে থেকেছে, শুধু দিন প্রচারের জন্য। আজকে তোমার আমার 1 বিঘা পেট, 1 বিঘা পেটের জন্য কোটি কোটি টাকার প্রয়োজন। আল্লাহ রসুল যদি টাকার পিছনে ঘুরতে গোটা পৃথিবী তিনি সোনায় পরিণত করতে পারতেন। নবীজি কি দিন প্রচারের জন্য টাকার লোভ করেছিলেন, অর্থের লোভ করেছিলেন? যদি নবীজি অর্থের পিছনে দৌড়াতেন একটু কষ্ট হতো না, কিন্তু যুগ যুগ ধরে নবীজি কষ্ট করেছেন, তবু কখনো কোন মানুষের কাছে অর্থের জন্য দৌড়াদৌড়ি করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি গোটা মানব জাতির জন্য আপনার জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আজকে অতীতের যে নেতারা বিদায় হয়ে চলে গেছে, এরা যদি যে টাকাগুলো মেরি খেয়েছে, এই টাকাগুলো বিদেশে না পাঠিয়ে আমার দেশে রাখতো, তাহলে ওনারা পালাই গেছে, টাকাগুলো দেশে থাকলে দেশের অনেক উন্নতি হতো। কিন্তু গেছে তো গেছে, আর মালগুলো সব বিদেশে পাঠাই গেছে। কথা বলেন, কথা বলেন। এই জন্য মুসলিমের জন্য শুধু নয়, জাতির জন্য, একটা মানুষের জন্য সবচেয়ে উত্তম আদর্শ হলো দেশপ্রেম। যার ভিতরে দেশপ্রেম নেই সে মানুষ না। যার ভিতরে মাতৃত্ববোধ নাই, যেই সন্তানের মায়ের পরে আদর স্নেহ থাকে না, সে সন্তান নামের কলঙ্ক। মেরি খায় সবাই, কিন্তু কারোর দেশের পরে টান থাকে, কারোর দেশের প্রতি মোটেও টান থাকে না। আল্লাহর নবীর দেশের পরে বহুত টান ছিল। কাবার নেতাদের অত্যাচারের কারণে নবীজি দেশ ছেড়ে যখন চলে যায়, গভীর রাত, গোটা পৃথিবী নীরব। কাবার চত্বরের সামনে এসে দাঁড়ায় বললেন, কাবারে, মনে বড় আশা ছিল তোর একটু খেদমত করব, মনে বড় আবেগ ছিল তোর চারিপাশে একটু ঘুরে বেড়াবো, হাজিরা হজ করতে আসলে একটু পানি পান করাবো, কিন্তু রে কাবা, তোর সন্তানেরা বড় নিষ্ঠুর, আমাকে এই কাবায় থাকতে দিল না। আমার মার হচ্ছে, আমার সহ্য করতে না পেরে রাতের অন্ধকারে পালিয়ে আমার মদিনায় চলে যেতে হচ্ছে। রে কাবা, আল্লাহর কাছে দোয়া করি আমিও যেন আবার এই মক্কায় ফিরে আসতে পারি। মক্কায় জায়গা হলো না। নবীজি হিজরত করে গেলেন কোন দেশে? আরেকটু জোরে বলেন, হিজরত করে গেলেন কোন দেশে? মদিনায়। তাহলে বোঝা গেল আমার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে কোরআন বা ঈমান বড়। আমি একজন ক্ষুদ্র মানুষ, ভাই একজন ব্যবসায়ী মানুষ, পাশে বসে একজন নেতা মানুষ। এই লোকটি, এই মুরব্বী যতটুকু না বড়, তার চাইতে ওনার দলটা বড়। কারণ একটা দল পরে একটা দল পরে একটা দল পারে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। আবার ওই দলটার কাছে যদি
দেশপ্রেম না থাকে ওই দলকে তালাক দাও, দেশপ্রেমিক দলের সঙ্গেই থাকো। তাহলে আমার চাইতে দল বড়, দলের চাইতে কি বড়? দেশ বড়। দেশের ক্ষতি যে দল করে, আপনি যে দেশের মানুষ, ওই দেশের ক্ষতি যে দল করবে, ওই দল করা আল্লাহ রসুলের পক্ষ থেকে হারাম, হারাম, হারাম। সব জিনিসের নাম বলা যায় না, কিছুটা ইশারায় বুঝতে হয়। কারণ আমাদের দেশের কিছু লোক আগে ওই পক্ষেই ছিল, এখন টুপি মাথায় দিয়ে ফেরেশতা জিবরাইল সেজেছে। হাজি টুপি মাথায় দেছে, আতর এক কান করিস, আতর মেখেছে, মসজিদে সবার আগে যেয়ে ডান কোনায় বসে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ জিকির করে। আর মনে হয় এর মতন আল্লাহর ওলি মনে হয় ঝাঁটি বেলায় একটাও নাই, অথচ ইরির কারণে হাজারো লোক মামলার আসামি। এই লোকটার কারণে হাজারো লোকের নামে মামলা হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? এই লোকটার কারণে বহু লোকের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালাইয়ে পোড়াইয়ে দেওয়া হয়েছে। সুতরাং আমার চাইতে কি বড়? দল বড়, দলের চাইতে দেশ বড়। এবার আপনার দেশ, এই দেশ, যদি এই দেশে ঈমান আমল নিয়ে টিকে থাকা না যায়, ঈমান আমল বজায় রাখার জন্য হিজরত করা আপনার জন্য ফরজ। আপনার সব আছে, ঈমান নাই। টাকা আছে, পয়সা আছে, ঘর আছে, বাড়ি আছে, সম্পদ আছে, তারপরে চাকরি আছে, বাকরি আছে, সব আছে, কিন্তু এদেশে কি করা যায় না? নামাজ পড়া যায় না, এদেশে কোরআনের মাহফিল করা যায় না, এদেশে কোরআনের কথা বলা যায় না। তাহলে এদেশের সেই তার এক দেশে যাইতে হবে যেখান গেলে ঈমান বাঁচানো যায়। তাই প্রবাদে আছে, আমার চাইতে কি বড়? দল বড়। দলের চাইতে কি বড়? দেশের চাইতে ঈমান বড়। যে দেশে ঈমান নিয়ে বেঁচে থাকা যায় না, সে দেশে থাকার দরকার নাই। আল্লাহর নবী চিন্তা করলেন মক্কায় ঈমান নিয়ে টিকে থাকা যাচ্ছে না, তিনি হিজরত করলেন মদিনায়। আরে বাবা, তোমার দেশ থেকে একটা লোক মদিনায় চলে গেছে, ঝামেলা শেষ, এখন কেন আবার তার পিছনে লেগেছো? আবু জেহেল বাহিনী চিন্তা করলো রসুলের সঙ্গে যুদ্ধ করে রসুলকে যদি মেরে দেওয়া না হয়, একদিন রসুল দলবল সংগঠিত করে আমাদের দেশ আক্রমণ করবে। আবু জেহেল ঘাড় বাঁধাই গেল যুদ্ধ করতে, মাইরও খেল, চরম খাওয়া। মার খেল না, জাগায় বোল্ট। তুমি ভারত আর আমি বাংলাদেশ, দুইটা দেশ পাশাপাশি আসি, থাকো। উনি ঘাড় বাঁধাই শুধু আমাদের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছে, উনি ঘাড় বাঁধাই আমাদের পায়ে বাঁধাই গন্ডগোল করতে চাচ্ছে, কথা বলেন ঠিক না ঠিক? এখন পায়ে বাঁধাই গন্ডগোল করতে চাও, আমরাও তৈরি। তুমি ভারত, তোমার অনেক মারণাস্ত্র আছে, ক্ষেপণাস্ত্র আছে, তো আমার চীন থেকে আসে ভারত। তুমি চিন্তা করছো আমরা বিরাট শক্তিশালী, কিন্তু ভারত জেনে রেখো তোমার চাইতে আমার দেশের মানুষ কোটি কোটি গুণ বেশি শক্তিশালী। তোমার মারণাস্ত্র আছে, কিন্তু তোমার ঈমান নয়। আমার মারণাস্ত্র নেই, কিন্তু আমার বুক ভরা ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। আমার আছে ঈমান, আর আছে গ্রামে গঞ্জে বাঁশের ঝাড়। বাঁশের ঝাড় কেটে কি বানানো হবে? আর আমাদের আনাচে কানাচে আছে ইটির ভাটা, ওইখান থেকে ইট নেব প্যাকেটে, আর বাঁশের লাঠি কেটে বানাবো মারণাস্ত্র। ময়দানে নামবো, তোমার সেনা মারা গেলি জাহান্নামী, আর আমার কৃষক মারা গেলি আল্লাহর জান্নাতি। কি বলেন, কি বলেন, কি বলেন? আমার কৃষক মারা গেলে কি হবে, কোথায় যাবে? আর তোমার সোলজার মারা গেলে যাবে কোথায়? জাহান্নামে। সুতরাং আমার বুক ভরা ঈমান আছে, আমার কাছে তুমি টিকে থাকতে পারবা না। তার জ্বলন্ত প্রমাণ আবু জেহেলের বিশাল বাহিনী আক্রমণ করবে মদিনায়। নবীজি অনেক কষ্ট করে 313 জন লোক তৈরি করলেন।
313 জন লোক যখন বদরের যুদ্ধে যায়, অনেকের কাছে অস্ত্র নাই, ঘোড়া নাই, লাঠি সোটা কিছুই নাই। নবীজির কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তরবারি নাই, ঢাল নাই, পেটে খাওয়ার নাই, বাহন নাই, যুদ্ধের ময়দানে কি করে টিকে থাকবো?